বঙ্গবন্ধু সেতুতে আছি, সেতুর নিচে আছি আমরা। এবং এখন এই যে রেল লাইন দেখতে পাচ্ছি, পাশ দিয়ে রেল লাইন গেছে বঙ্গবন্ধু সেতুর ঠিক নিচে আছে। এই যে নিচে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে, খুবই সুন্দরভাবে সবাই আছে পিছে। এই যে ওই যে ওইটা আমার মামা, ওই যে এটা আমার মামা, লাইভে সবাই দেখেন আমার মামা, মামির বাড়ি আসছি বেড়াতে। ওই যে ওই যে ওই যে দেখেন অত্যন্ত সুন্দর। হ্যাঁ, রেল সেতু পাশেই, রেল সেতু পাশেই, রেল সেতু। এই যে রেল সেতু, পাশেই রেল সেতু, খুবই সুন্দর। এত সুন্দর, খুবই সুন্দর। আসলে বঙ্গবন্ধু সেতুর নিচে এর আগে উপর দিয়ে গাড়িতে গেছি, ট্রেনে এখনো যায়নি অবশ্য, কিন্তু ট্রেনে যাওয়ার ইচ্ছা, কিন্তু ট্রেনে ছোটবেলায় যশোরে গেছি, ট্রেনের অভিজ্ঞতা আছে। কিন্তু ব্রিজের নিচে যে এত পাশ দিয়ে যাচ্ছে রেল লাইন, রেল লাইন ট্রেন দেখা যাচ্ছে, রেলের লাইন। ওই যে কালাম ভাই আছে ওইখানে, এই যে কালাম ভাই, এই যে কালাম ভাই, কালাম ভাইকে সাথে আর নিয়ে আসছি, সাথে মামা আছে আমার মামা, সাথে মামা। এই যে আরসি কলেজ থেকে আমাদের স্টাফ নিয়ে সবাই মিলে আমরা সবাই বঙ্গবন্ধু সেতুতে আসছি। সেতুর নিচে আছি এখন, সেতুর নিচে আছি, খুবই ফাটাফাটি ঠান্ডা বাতাসের জন্য কোনো সমস্যা হচ্ছে না। এই যে চর, পুরা চর, অনেকেই ধারণা করে, বিশেষজ্ঞ যারা তারা ধারণা করে যে এই বঙ্গবন্ধু সেতুর কারণেই নদী বাধাপ্রাপ্ত হচ্ছে। এই নদী বাধাপ্রাপ্ত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় চর জেগে উঠতেছে। আমরা জানি চরের পরিমাণ বর্তমানে বাংলাদেশে একটু বেশি। একটাই কারণ এই বঙ্গবন্ধু সেতু। যারা বিশেষজ্ঞ নদী গবেষক তারা বলছে যে এই সেতুটা দেওয়ার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং বালি জমা হয়ে একে একে চর হচ্ছে। আমরা কিন্তু আসলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি সেটা। ওই দিক অত্যন্ত সুন্দর, আর এত সুন্দরভাবে বসে তারা রিল্যাক্সে মাছ মারতেছে, পাটাপাটি, তাই না? সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই যে আরো দেখা যাচ্ছে, এই একটা নৌকা দেখা যাচ্ছে, এইটা বসে মাছ মারতেছে, যে এখানে দেখা যাচ্ছে একটা। আসলে অ্যাকচুয়ালি এটা নিজে উপস্থিত হয়ে দেখার একটা মজাই আলাদা। এই আমার দেখা যাচ্ছে এই যে লম্বা ব্যাকা হয়ে গেছে। এটা কয় কিলোমিটার লম্বা জার্নি, সম্ভবত 3 কি 4 কিলোমিটার হবে, 3-4 কিলোমিটার যে চলে গেল পাশ দিয়ে রেল লাইন, রেল লাইন পাশে, এই পাশে রেল। আসছি আমাদের কলেজ থেকে, আসছি কলেজের যারা প্রাক্তন টিচার এবং বর্তমান যারা আছে ওদেরকে নিয়ে, এবং আমাদের একজন গেস্ট আছে আমাদের কালাম স্যার, সাথিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক, এবং আমার মামা সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, আমার সবচেয়ে প্রিয় মামা, আমার কলেজের সবচেয়ে প্রিয় মামা, ওই যে মামা, এবং রফিক স্যার আমার আমার কালাম ভাই শ্বশুর এবং আমারও শ্বশুর, দুজনেরই শ্বশুর, খুবই ভালো। ঠিক আছে, এখন আমরা এই পাশে হচ্ছে রেল লাইন আর এ পাশে হচ্ছে বঙ্গবন্ধু যমুনা সেতু, দুটা ঠিক মিডিল পয়েন্টে আমরা যাচ্ছি। অত্যন্ত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং সোজা দেখা যাচ্ছে ও যে আমরা যাচ্ছি এখন যমুনা সেতুর পাশে যে রিসোর্টটা আছে, রিসোর্ট এবং যে পার্ক আছে, সেই পার্কের পাশে আমরা যাচ্ছি এখন সবাই। এবং সাথে আছে আমাদের এক ঝাঁক স্যার এবং ম্যাডামরা। ঠিক আছে, হ্যাঁ, লাইভ লাইভ, ঠিক আছে। তোমার নাম বলো। খুব সুন্দর, একমাত্র শ্বশুর এবং আমার খুবই আস্থাভাজন এবং প্রিয়জন। থ্যাংক ইউ শরীফুল ইসলাম শরীফ। আজকে আমাদের ভ্রমণ খুব সুন্দর হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স সহকারী অধ্যাপক এবং আমার শাশুড়ি, তিনি একজন সহকারী অধ্যাপক এবং দুইজনই ভবিষ্যৎ প্রিন্সিপাল। কালাম ভাই সাথিয়া মহিলা কলেজ সহকারী অধ্যাপক এবং
ভাবিও আমাদের মন্ত্রিকাদের মহিলা কলেজের সরকারি অধ্যাপক, দুজনই ভবিষ্যৎ প্রিন্সিপাল। আমার আর এক প্রিয় মামা সরকারি অধ্যাপক মন্ত্রিকাদের মহিলা কলেজ, এবং আমার মামিও সরকারি অধ্যাপক আলিয়া মাদ্রাসা, দুজনই ভবিষ্যৎ প্রিন্সিপাল। এইটা হলো আমার বড় ছেলে, পিন্টু কাকা করছি, বড় ছেলে পিন্টু ছেলে এই মাত্র আমেরিকা থেকে ল্যান্ড করেছে। এটা কেমন লাগলো, জিনিসটা কেমন লাগলো, ভালো লাগলো না? এই বাঙালি জাতি একটা গরিব জাতি, এই চালারা খিচুড়ি খেয়েছে, খেয়ে শুধু ঘামছে। আমি বললাম খিচুড়ি খাস না, তারপরেও খিচুড়ি খেয়েছে। আচ্ছা আচ্ছা কাকা, এদেরকে কি সেবুদার কোনো প্রেসক্রিপশন দেওয়া লাগবে? সেবুদার অবশ্যই সেগুলো একটা এলিট পার্সন, তার প্রেসক্রিপশন অনুযায়ী যদি এই বাঙালি জাতি চলে তাহলে এদের উন্নতি অনিবার্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমাদের মাসুদ স্যার, ম্যানেজমেন্ট সহকারী অধ্যাপক মন্ত্রিকাদের মহিলা কলেজ। ধন্যবাদ। এইটা হচ্ছে আমাদের ভাবি, আপনি হচ্ছে প্রিন্সিপাল, তাই না? প্রিন্সিপাল না, হেড স্যার, প্রধান শিক্ষক সরকারি বরিশা প্রাইমারি স্কুল, অর্থাৎ আমাদের সহকারী শিক্ষক আমাদের মন্ত্রিকাদের মহিলা কলেজের বর্তমান প্রিন্সিপাল শাহিন স্যারের ওয়াইফ, অর্থাৎ আমাদের প্রিয় ভাবি। তো তিনিও আসছে আমাদের সাথে এই সুন্দর একটা ভ্রমণ। তো ভালো লাগছে আপনার? এখন আরও বেশি ভালো লাগছে, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? ঠিক আছে, এই যে আপনাদেরকে দেখা দিচ্ছি, দেখেন এই যে এটা সব হচ্ছে যে আমাদের কলেজ সহকারী অধ্যাপক, আমাদের গ্রন্থকারী সহকারী অধ্যাপক, তারপরে আর এক গ্রন্থকারী, এটা হচ্ছে আমাদের সহকারী অধ্যাপক নাজনীন ম্যাডাম আমাদের মন্ত্রিকাদের মহিলা কলেজ। তারপরে আপনার কলেজ আমাদের বাংলা স্যার পিন্টু স্যার, আশরাফ পিন্টু স্যার সহকারী অধ্যাপক, তার ওয়াইফ, এবং ধন্যবাদ। আমাদের গ্রন্থকারী উপাসক মোমেনা ম্যাডাম, ঠিক আছে। এবং আমাদের হলো আমাদের মামনি, এবং দেখাও বলো, তোমার নাম বলো। আসছে আমাদের কালহাম ভাই এবং কালাম্বার, দুইটা মেয়ে, তার মধ্যে ছোট মেয়ে এইটা কোথায় পড়ো? আল হেরাতে পড়ে। কেমন লাগছে? তো ভালো লাগছে। এবং আমাদের জমির ভাই আমাদের কলেজে সুদীর্ঘ 25 বছর তিনি চাকরি করে সহকারী অধ্যাপক ছিলেন। তার ওয়াইফ হচ্ছে সরকারি সাথিয়া কলেজের সহকারী অধ্যাপক, সাথিয়া মহিলা কলেজ সরকারি অধ্যাপক। আপনার কেমন লাগলো ভাই? তো ভালো, কিন্তু আমাদের চ্যানেলটা আমরা বুঝতে পারি টাইমটা বেশি লেগে গেছে। 4 ঘন্টা হলে ভালো হতো, রান্না বান্না করে খেতে অত্যন্ত ভালো, আমার খুবই প্রিয় একজন ভাই, খুবই ভালো ভাই, বড় ভাই টুলু স্যার আমার সবচেয়ে প্রিয় স্যার ছিল আশরাফ পিন্টু স্যার সহকারী অধ্যাপক মন্ত্রিকাদের মহিলা কলেজ। লাইভ বলতেছি, কেমন লাগলো আপনার? ভালো লাগছে স্যার? খুব ভালো লাগতেছে, দীর্ঘ জার্নি, ক্লান্তি হলে ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আহমদুল্লাহ স্যার ভালো লাগছে আমার আমিনুল স্যার, কি বলেন? ভালো লাগছে প্রোগ্রাম? ভালো লাগছে তো না? আমাদের রোশন স্যার অধ্যাপক আমাদের এই প্রোগ্রামে আত্মপান্ত A to Z সব কিছু তিনি করেছেন বলা যেতে পারে, নৌকা এ থেকে শুরু করে ঠিক আছে, হ্যাঁ, আপনি ভালো লাগছে এই ধৈর্যপূর্ণ লাভ হয় আসলে আমার নিজেরই ভয় করছে। আচ্ছা, থ্যাংক ইউ। নদীর পথে এত দীর্ঘ ভ্রমণ এটা কারো জন্য সুখকর নয়। আমরা মোটামুটি সবাই, ও আমার সবচেয়ে প্রিয় ভাই কালাম ভাই, গণিত কালাম ভাই, আপনি কেমন লাগলো ভাই? সুন্দর লাগছে, কিছু বলেন ভাই। না বলে প্রথম ভ্রমণ নদীর পথে একটি মনোমুগ্ধকর খবর ভালো, আর কখন পাবো কিনা জানি না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা সবাই মোটামুটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য
ইমরান, আমাদের ইমরান আমাদের কালাম স্যারের স্টুডেন্ট। স্টুডেন্ট, খুবই ভালো, সাদা মনের মানুষ, এবং এত সাদা মনের মানুষ আমি খুব কম দেখছি, খুব ভালো। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে ইমরান স্যার কেমন লাগলো? হ্যাঁ, এক্সিলেন্ট। এক্সেলেন্ট, খুব ভালো। এবং সবার অনুরোধে আমি আবার কালাম ভাইকে আবার দিতে বাধ্য। 3 কালাম, আমার মামা কালাম, ভাই কালাম, এবং আমাদের সক্রিয় বড় ভাই ইকোনমিক্স কালাম। আপনারা এই কালাম আপনি দাঁড়াচ্ছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। না, সমস্যা নাই। লাইভে আনফিট বলা যাবে না। যে আমাদের ভাই, আমাদের যুগের দল, এই যে তিনজনই এত ভালো, কল্পনার বাইরে। 2024-এর এই প্রতিশ্রুতি আমরা আচ্ছা। রাখতে চাই। আমাদের প্রতিশ্রুতি আমার জেলার সদর রাতে একদমই বলবো। এবং আমার কালাম সাহেবের দিয়ে শুনতে চাই। আমাদের এই মানে জার্নি অনেক মজাদার এবং আনন্দ হয়েছে। সবার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি আমার গন্তব্যস্থানে পৌঁছা গেছি। এখন আর কারোর সাথে, সবার সাথে মোটামুটি কথা বলা শেষ। টাটা।